প্রথমে বলে নিই, একটা লাইক দিয়ে শুরু করবেন, তারপর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সুন্দর একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন। আমার সাথে থেকে যেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ছোট ছোট সোনামণিরা যে যেখানেই থাকো না কেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াই এবং ভালোবাসায় আমরাও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছি, আমার আদিল সোনাটাও খুব ভালো আছে। এখন আমি চিকেন রান্না করব, এই জন্য চিকেনের ভেতরে সব ধরনের মশলা দিয়ে মেখে চেখে নেব। বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা ইদানিং আমাকে সাবস্ক্রাইব করছো কিন্তু সাবস্ক্রাইবগুলো থাকছে না, কি করব বলো তো? এখন তোমরা একটা পরামর্শ দাও। সাবস্ক্রাইব করার পর সবাই বলছে এই তো 149 দিলাম, 130 দিলাম। কেন বলেন তো? আপনারা জেনে শুনে এরকম করেন? আপনারা কবে এসেছেন আর আমি তো নতুন, আপনারা তো আগে থেকেই জানেন, তাই না? তাহলে কেন এত বড় কাজটা করেন? এই কাজটা একদমই ঠিক না। আপনারা সুন্দরভাবে একটা কমেন্ট করলেই হবে, আমি সবই বুঝে যাই, আপনারাও বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমাদের কাছে এক একটা সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্য। আপনার কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে অনেকটাই মূল্য, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি আমার বাচ্চাকে নিয়ে। দেখেন, এখন আমি চিকেনটা ভেজে নেব। এই তো এখন চিকেন দিয়ে দেব, চিকেনটা সুন্দর করে ভেজে নেব। এই তো, আপনারা কিছু মনে করবেন না আপুরা ভাইয়ারা। দেখেন, এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি সাবস্ক্রাইব হয়, সেই সাবস্ক্রাইবগুলো কেটে যায় আপনাদের ভুলের কারণে। আমি তো অল্প কয়েকদিন এসেছি, তারপরেও বুঝতে পারছি যে কিভাবে কমেন্ট করতে হবে। আপনারা কেন বুঝতে পারেন না? আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, পুরোটা দেখবেন এবং বুঝবেন যে আপু কি বলছে, এরপরে সুন্দর করে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে 24 ঘন্টা পরে সাবস্ক্রাইব করে দেব, কিন্তু আপনারা যদি আমি আপনাদের করি, তাও আপনারা আমাকে সরাসরি করবেন না, কারণ আমি তখন আপনারা আমাকে 24 ঘন্টা পরেই সাবস্ক্রাইব করবেন। আমি এত পাগল হয়ে যাইনি যে আমাকে জলদি জলদি সাবস্ক্রাইব করতে হবে। এই জন্যই মনে করেন সাবস্ক্রাইব গুলো কেটে যাচ্ছে আমার অলরেডি একবারে 25টা, তারপর আপনার আরো বেশিও কেটে যায়। কত যে মন খারাপ লাগে তা তো আমি বুঝতে পারছি, এবং যে আপুদের ভাইয়াদের কেটে যায় তারাও বুঝতে পারে। আমি আলুগুলো ভেজে নিয়েছি আর কি, তাই দেখাচ্ছিলাম। এই তো পাশের চুলায় আমি আবার ভাতও উঠিয়ে দিয়েছি, এদিক দিয়ে ভাত হয়ে যাবে, এদিক দিয়ে তরকারি হয়ে যাবে। এরপর আমি আমার কলিজার টুকরাটাকে খাওয়াতে পারবো, গোসল করাতে পারবো। কতই না কাজ থাকে একটা মহিলা, তাই না? মনে করে মানুষ যে মহিলারা বসে থাকে, আসলে তা না। মহিলাদের কাজের শেষ নেই, এই কাজ সেই কাজ, ঘরে এটা হলো না সেটা হলো না, এই কাজ করতে হবে সে কাজ করতে হবে, এটা পরিষ্কার করতে হবে, তারপর আবার নামাজ পড়তে হবে। মানে সময়ের সাথে পারাই জানা, সময়ের সাথে পারাই জানা, সময়টা একদম দ্রুত চলে যায় মহিলাদের। এই তো আমি এখন গোস্তগুলো উল্টে নেব। তো আমি গোস্ত বলি সবসময়, আপনারা এটা কিছু মনে করবেন না, আমি মাংসটা খুবই কম বলি, এটা আপনারা খেয়াল করে দেখবেন যদি দেখে থাকেন। আর চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য, প্লিজ। অনেক কষ্ট করে বানাই, আমার ভিডিওটা একটু পুরোটা দেখে নিও ভাইয়ারা আপুরা, প্লিজ প্লিজ। একটু যদি নাও দেখতে মন চায় একটু চালিয়ে রেখে দিও, মানে যাতে মনে করো যে আমার একটু ঘন্টাটা পূরণ হয়ে যায়। অনেক কষ্টে বানাই, তাই না? এই তো এখন আমি চিকেন গুলোকে উল্টে নিব। এখন আমি উল্টে নিয়ে তারপর আবার মনে করেন যে আপনাদের সাথে আবার কথা বলি। কিছু মনে করবেন না, হেসে দিলাম। আপনাদের সাথে কথা বলতে গেলে আমার তো কথাই শেষ হয় না। কেউ কেউ বলে যে কথা পায় না, তো আমার কাছে তো কথারই শেষ নেই, কারণ এতদিন আমার কথা বলার লোকই ছিল না। আমি শুধু ভাবতাম যে হায় আল্লাহ, আমি কি করব, আমার একটা কথা বলার লোক নেই। তো আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, সবকিছুই আল্লাহ করে, তাই না? আল্লাহ ছাড়া তো কেউ করে না। তো এখন দেখেন আমার পৃথিবীতে কত কথা বলার লোক হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে, কমেন্টে রিপ্লাই দিতে দিতে এখন আমার সময় কেটে যায়। তো আমার খুবই ভালো লাগে, অনেক শান্তি লাগে, মানে মনটা ভরে যায় একদম। আমি খুব খুশি, খুব খুশি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি। আপনারাও আমার পাশে থাকবেন আমার পরিবার হয়ে। এই তো আমি দেখছিলাম যে ভাতটা ফুটেছে কিনা। শুনেছি যে একটা ভাত টিপে দিলে দেখা যায় যে সব ভাত ফুটেছে নাকি, কি একটা মানে আল্লাহ পাকের আশ্চর্য, মানে কি বানিয়েছে আল্লাহ, তাই না? এই তো ভয়েস দেওয়ার সময় দেখেন আবার বাচ্চা কান্না করে দিছে, তার কাছে যেতে হলো। কি অবস্থা, তাই না? এই তো চিকেনটাকে ভেজে উঠিয়ে ফেললাম, আলুটাকেও তো ভেজেছি, উঠিয়ে নিয়েছি। দেখেন বাচ্চাদের জন্য মায়ের কত কষ্ট, দৌড়াদৌড়ি করতে হয়। তো বাচ্চাকে না ধরলেও তো হয় না। বাবাটা একটু কান্না করে দিয়েছিল, অনেক ভয় লাগে, তাই না? বাবাকে একটু কান্না করতে দিতে ইচ্ছে করে না। আমার কলিজার টুকরাটা দেখেন, ওর বাবা নেই আর আমার কেউ নেই। আমার এই দুটো সন্তান ছাড়া আমার তো আর কেউ নেই। আপনারা আছেন এখন, আমার খুব ভালো লাগে। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এবং এভাবে দিয়ে যাবেন। তো আমি খুবই খুশি।
আপনারা আমার পাশে আছেন বলে আমি মনে করি যে আল্লাহ পাক আমাকে মানে এত বড় পরিবার দিয়েছে যে সবাই আমার পাশে আছে, আমার কোনো ভয় নেই আর কোনো টেনশন নেই। আমি ইনশাল্লাহ মানে আমি যে কদিন বেঁচে আছি ভালো একটা পথে মানে আমি বেঁচে থাকতে পারবো, তো আপনাদের সাথে আমি সময় কাটাতে পারবো, কথা বলতে পারবো। আপনারা সব সময় এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। এই তো তেজপাতা এলাচ দারচিনি সবকিছু দিয়ে দিলাম, তো দিয়ে দেওয়ার পরে তো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবাই তো রান্না জানেনি, কি বলবো রান্নার বিষয়ে, তো এগুলো তো এত বলে ইয়ে নেই, সবাই বেশিরভাগ মানুষই রান্না জানে, মানে যারা জানে না তারা ইনশাল্লাহ শিখে নেবে। কিচেন ওই যারা রান্নার চ্যানেল গুলো খুলে না, তাদের রান্নার চ্যানেলে ঢুকলেই তোমরা ভালো সুন্দর করে শিখতে পারবে রান্না কিভাবে করতে হবে। সবকিছুই একটু যে কি সুন্দর করে আপুরা বুঝিয়ে দেয়, ভাইয়ারা বুঝিয়ে দেয়। এই তো চিকেন গুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাও ভাজা হয়ে আসছে। এখন দিলাম হলুদ, না কি বলে ওটাকে, হলুদ বলেছি সরি, আদা রসুনের আদা রসুন দিয়ে দিলাম বাটা। আর হচ্ছে তারপর দেব হচ্ছে আপনার মানে আমার কথা যে একটু বেজে গেছিল, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। এই তো আবার আমার বাবাটা কান্না করে দিয়েছিল, ওর কাছে যেতে হলো, কারণ আমার কলিজার টুকরাটা মনে করেন এখন পানি খাবে, কমলা খেয়েছে, তাকে পানি দিয়ে আসলাম। তো দেখেন এখন দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ সবকিছু একসাথে দিয়ে নাড়াচাড়া দিতে হবে, তো তাই হয়ে যাবে আপনার কষানো। এরকম করেই তো কষাতে হয়, তাই না? তো আমরাও কোনো কিছু পারতাম না প্রথম প্রথম, কেউই পারে না, মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, তো আস্তে আস্তে সব হয়ে যায় ইনশাল্লাহ, সব শেখা হয়ে যায়। সবাই সবকিছু পারবেন, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, সবই পারা যাবে আল্লাহর রহমতে। আল্লাহ পাক সবাইকেই সবকিছু শিখিয়ে দিবে, এবং কি সবাইকে আল্লাহ পাক যাকে যেই পথে নেওয়ার, যতটুকু দেওয়ার, তার সবকিছু আল্লাহ পাকই লিখে রেখেছে, সেই দেবে। আল্লাহ ছাড়া তো কোনো উপায় নেই, আল্লাহই মালিক, আল্লাহই সবকিছু। এই তো আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে প্রায়, মশলাটা ভালো করে কষাতে হবে, তো এই জন্য আর কি আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন তত মজা লাগবে। এই তো দিয়ে দিলাম চিকেন আর আলু, এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়াও ভালো আছে, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, মানুষটা যেন ভালো থাকে। কারণ দেখেন দূর প্রবাসে থাকে আমাদেরকে রেখে, তার কত যে কষ্ট দেখেন। শুধু স্ত্রী সন্তানের জন্য না, যারা বিয়ে করে নাই তারাও তো প্রবাসে থাকলে অনেক কষ্ট, তাই না আপুরা ভাইয়ারা? সবাই প্রবাসীরা যেন ভালো থাকে সেটাই দোয়া করি। শুধু আমার হাজবেন্ড না, পৃথিবীর যত ভাইয়ারা আপুরা আছে প্রবাসে থাকে তাদের একই কষ্ট। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক। তাদের পরিজন পরিবার রেখে মানে দূরে থাকাটা এতটাই কষ্ট যে বলার মতো নাই। তো আমি তরকারিতে পানি দিয়ে দিলাম, তো হতে থাক এটা। এখন আমি এটাকে ঢেকে দেব। এই তো তারপর কি বলছিলাম যে অনেক কষ্ট, অনেক কষ্ট। আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন। এই তো আমার চিকেনটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটার উপরে জিরের গুঁড়ো দিয়ে দিব একটু পরেই। তো একটু ঝোলঝলি রাখবো, কারণ বড় ছেলে একটু ঝোলঝলি খেতে চায়, বড় ছেলের জন্য একটু ঝোলঝলি রাখবো। কারণ এরকম এই মানে বেশিও না কমও না, এরকম রাখলে কি হচ্ছে ও খেয়ে মজা পাবে। একদম আঠা আঠা করে দিলে ওটাও খায়, কিন্তু আর কি মাঝে মধ্যে এরকম খেতে ইচ্ছে করে। রুটি দিয়ে হলে আরো বেশি ভালো হয়, কিন্তু রুটিটা তো বানানো হলো না এখন, মানে সকালে দুপুরে রাত্রে আমরা সবসময় রুটি খেতে পারি, তো এখন তো আর রুটি বানাবো না। এ তো হয়ে গেছে চিকেনটা। তো আমি এখন কি করব, ভাতটাও উঠিয়ে নিয়েছি, মানে চুলার উপরে দিয়ে একটু জাল দিয়ে নিই। জাল দিয়ে নিলে কি হয়, সবাই দেন আপনারা, আমি জানি ওটা আর কি নিচ থেকে পানিটা সরে যায়, ভাতটা সুন্দর থাকে। এই জন্য পানিটা শুকিয়ে গেলে সুন্দর ভাতটা একদম ঝরঝরে থাকে। তো আমার চিকেন আর ভাত হয়ে গেছে, এখন আমার রান্না বাড়া শেষ। এবং কি এখন আমি বাবাটা দেখেন বারবার কান্না করে, ওর কাছে চলে যাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। প্লিজ একটা করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, সুন্দর করে কমেন্ট করবেন, সেই কামনাই করি, মানে সেই আশাই করি আর কি। তো আমাদের জন্য দোয়াও করবেন বেশি বেশি করে। এই তো বারান্দায় আসলাম একটু, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।